আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের একটা সিরিজ টেস্ট বোর্ড তৈরি করে দেখাবো। আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি তাদের একটা টেস্ট বোর্ডের খুবই প্রয়োজন। অনেক সময় লাগে আমাদের টেস্ট করার জন্য, বিভিন্ন কম্পোনেন্ট টেস্ট করার জন্য আমাদের সিরিজ টেস্ট বোর্ডটা লাগে। তো যাই হোক, আমি আজকে আপনাদের একটা সিরিজ টেস্ট বোর্ড তৈরি করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা টেকনোলজি রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়মিতভাবে আমার চ্যানেলে আপলোড করে থাকি। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। এখানে টেস্ট সিরিজ বোর্ড তৈরি করার জন্য মূলত আমি এখানে একটা 6-8 বোর্ড নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একটা এসি কট, অর্থাৎ আমাদের এই বোর্ডটাতে বিদ্যুৎ কানেকশন দেওয়ার জন্য আমাদের একটা তার লাগবে, সেটা আমি নিয়েছি। এখানে 2 পিন জ্যাক লাগিয়ে নিয়েছি আমি আগেই। আর লাগবে হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছেন একটা 100 ওয়াটের বাল্ব নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ব্যাটন হোল্ডার, আর ব্যাটন হোল্ডারটা লাগানোর জন্য রয়েছে আমাদের আরেকটা বোর্ড। আর এখানে একটা বিষয় বলতে ভুলে গেছি, এখানে 3টা সকেট, একটা সুইচটা নিয়েছে এই কারণে যে আমাদের অনেক সময় বোর্ডে বিদ্যুৎ কানেকশনটা অফ করার জন্য আমাদের সুইচটার প্রয়োজন পড়বে, সেজন্য আমি সুইচটা নিয়েছি। তো যাই হোক, আমরা এখন কাজে চলে যাচ্ছি। এখন কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি যত সহজে এটা দেখাচ্ছি আমার মনে হয় না তত সহজে কেউ দেখাবে। তো আমি এই বোর্ডটা পাশে রেখে দিচ্ছি। না সরি, পাশে না, এটা আমাদের এখনই লাগবে। তো যাই হোক, এই দুটা আমি একটু দূরে রাখছি, কেননা এই দুটো একটু পরে লাগবে আমাদের। এটা হচ্ছে আমাদের সুইচটা ঘুরাইলে আমাদের সুইচটা এই পাশে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সুইচ। আমরা এখন এখানে কানেকশনটা দিব। তো কানেকশনটা দিব কিভাবে, এখন মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমি খুবই ইজিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার মনে হয় না তো ইজিভাবে অন্তত ইউটিউবে কেউ দেখাবে আপনাদের। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আসলে আমার কিছু করার থাকবে না, সেজন্য একটু ভালোভাবে দেখবেন। তারপরেও আপনারা যদি বুঝতে কষ্ট হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে সমস্যা সমাধানের চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের 2টা তারের এই পাশটা, দেখতে পাচ্ছেন 2টা তার। তো আমি করব কি, একটা তার সরাসরি আমাদের সুইচের একটা পায়ের সাথে কানেকশন দিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা কোনো রকেট সায়েন্স না যে বুঝতে পারবেন না, খুব ইজি বিষয়টা। একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন 2টা তারের মধ্যে একটা তার আমি আলাদা করে ফেলেছি। আলাদা করার পরে আমি কি করব দেখতে খেয়াল করবেন। এটা হচ্ছে আমাদের বোর্ডের আমাদের সুইচের উপর পাশে, মানে উপরের পাটার সাথে এই পায়ের সাথে আমরা কানেক্ট করে দেব। কিভাবে কানেক্ট করব, ঠিক এইভাবে কানেক্ট করব। তো আমি দেখতে পাচ্ছেন উপরের পাটার সাথে কানেকশন দিয়ে দিয়েছি। কানেকশন দিয়ে আমি এটা আবার একটু টাইট করে দিলাম। আমাদের সুইচের উপরের পাটার সাথে আমি কানেকশন দিয়ে দিয়েছি। এখন করব কি, সুইচের উপরের পাটার সাথে আমরা একটা তার কানেকশন দিয়েছি, এখন নিচের পাটার সাথে আর প্রত্যেকটা সকেটের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব। ঠিক এইভাবে ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, কেননা আমার বিশ্বাস আপনারা পারবেন, কেননা আপনারা খুবই বুদ্ধিমান। যাই হোক, আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। একটু এলোমেলো হলে কিন্তু আমাদের টেস্ট সিরিজ বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে। কানেকশন এলোমেলো হয়ে গেলে আসলে আমাদের দুর্ঘটনার মুখে পড়তে হবে। সেক্ষেত্রে আসলে এই কাজটা করার ক্ষেত্রে আমাদের একটু মনোযোগ সহকারে কাজটা করতে হবে, কেননা বিদ্যুতের কাজ তো আমি নিজেও অনেক বিদ্যুতে ভয় পাই। তো হয়ে গেল আমাদের কানেকশন দেওয়া। দেখতে পাচ্ছেন আমি সুইচের নিচের পাটা সহ আমাদের সকেটের প্রত্যেকটা নিচের পায়ের সাথে কানেকশন দিয়ে দিয়েছি। কিভাবে দিয়েছি অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তারপরে আমরা এটা কেটে ফেললাম। তো এই তারের কাজ আমাদের শেষ, অর্থাৎ একটা তারের কাজ কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন যে আমাদের আরেকটা তার রয়েছে, এই তারের কাজটাই হচ্ছে আমাদের মেন সিরিজের কাজ। এখন এটা আমাদের আরেকটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি কাজের। তো আরেকটা বিষয়, আমরা আরেকটু এখন কাজটা করে রাখলে পরে বুঝতে সুবিধা হবে। আমাদের সকেটের যে উপরের পাগুলো খালি রয়েছে, এই পাগুলোর সাথেও আমরা একটা এই তার দিয়ে কানেকশন দিয়ে নিব। আমরা এই তারগুলো পেয়েছি হচ্ছে এগুলোর মধ্যে থেকে বের করে নিয়েছি আমি।
আগে বের করে রেখেছি এবং সুইচ সকেটগুলো আগের থেকে কানেকশন দিয়ে রেখেছি, কেননা আসলে অনেক সময় লাগবে এগুলো শুরু থেকে দেখাতে গেলে। সুইচ সকেটগুলো আমি এই কারণে আগে থেকে লাগিয়ে রেখেছি যাতে আমাদের সময়টা কম লাগে, আর আমার মনে হয় না যে সুইচ সকেট কীভাবে লাগিয়েছি এগুলো আপনাদের দেখাইতে হবে। সে থেকে আসলে আমি তারটাও কানেকশন দিয়ে রাখতে পারতাম, কিন্তু করে নাই, এখন দেখাই দিলাম আপনাদের। এটা হচ্ছে আমাদের সকেটের উপরের পা 3টা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, আর নিচের গুলা সুইচের এক প্রান্ত আর অপর প্রান্তে আমাদের মেন লাইনটা চলে আসছে। অর্থাৎ সুইচ দেওয়া মাত্রই আমাদের এখান থেকে লাইনটা এখান থেকে আমাদের এই প্রত্যেকটা কম্পোনেন্টে চলে যাবে। এখন আমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, আর সেটা হচ্ছে আমাদের যে বাদবাকি এই তারটা রয়েছে, এই তারটা আমরা এখন সিরিজ বোর্ডের আমাদের যে প্যাটার্ন হোল্ডার রয়েছে সেই প্যাটার্ন হোল্ডারের সাথে কানেক্ট করব। তো কীভাবে করব সেটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে এখন, তা নাহলে এখন বুঝতে পারবো না কিচ্ছু। সে কারণে একটু মনোযোগ সহকারে এখন আমাদের দেখতে হবে, খেয়াল করতে হবে। এখন আমরা ব্যাটন হোল্ডারটা এখানে নিয়ে আসলাম এবং ব্যাটন হোল্ডারের যে আমাদের বোর্ডটা সেটাও এখানে নিয়ে আসলাম, সেটা আমাদের এখন কাজে লাগবে। আর এখন আমরা কি করব সেটা হচ্ছে যে এই যে তারটা আমাদের বাকি রয়ে গিয়েছিল সেই তারটা আমরা এখন মাঝখান থেকে এখন কেটে ফেলবো। ওকে, তো কেটে ফেলার পরে কিন্তু 2 টুকরো হয়ে গেল। 2 টুকরো হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই 2টা টুকরাই কাজে লাগবে। তো আমরা এখন এটা থেকে তার বের করে নেব, কেননা আমাদের হোল্ডারের সাথে কানেকশন দিতে হবে। হয়ে গেল আমাদের তারটা বের করা। এখন আমরা এই যে দুইটা তার এখন আমরা যে তারটা কাটলাম, কাটার পরে যে একটা টুকরো হলো, এই টুকরার তারটা আমরা এখন একটা পাশে কানেকশন দিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের সকেটগুলোর উপরের পায়ের সাথে আমরা এটার একটা পাশ কানেক্ট দিয়ে দেবো। কীভাবে? ঠিক এই যে এইভাবে একটু টাইট করে দিচ্ছে, লুজ কালেকশন থাকলে আমাদের সমস্যা হবে। এই 2টা তার এখন দেখতে পাচ্ছেন, আমাদের এই 2টা তার এখন আমরা এই পাশ দিয়ে আমাদের বের করে নেব, এই পাশ দিয়ে বের করে নেব। বোর্ডের পাশের কাজ কিন্তু আমাদের প্রায় কমপ্লিট। এখন আমরা ব্যাটন হোল্ডারের সাথে কানেক্ট করব। তো তার আগে কানেক্ট করার আগে আমাদের এটার উপরে যেহেতু আমরা ব্যাটন হোল্ডারটা লাগাবো, সেক্ষেত্রে আমরা তারটা এদিক দিয়ে আমাদের বের করে নিতে হবে। তো হয়ে গেছে আমাদের 2টা তার বের করা। এখন আমাদের এই 2টা তারের সাথে আমাদের এখানে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন বিষয়টা খুব ইজি। তো আমরা এখন আমাদের ব্যাটন হোল্ডারের সাথে আমাদের এই যে 2টা তার আমরা বোর্ড থেকে বের করলাম, সেই 2টা তার এখন আমরা কানেকশন দিয়ে দেবো। যেভাবে আমরা সাধারণ হোল্ডারে কানেকশন দিয়ে থাকি সেভাবে আমি কানেকশন দিয়েছি। তো এটা আমরা একটু বাঁকা করে দিলাম যাতে আমাদের তারটা ভালোভাবে লেগে থাকে। তো এখন আমরা আমাদের এই ব্যাটন হোল্ডারটা আমাদের এই বোর্ডের সাথে কানেকশন সেট করে ফেলবো। তো হয়ে গেছে আমার বোর্ডের সাথে কানেকশন দেওয়া। তো আর একটা কথা বলে রাখি, এই বোর্ডটা আমাদের না লাগালেও হয়তো, তারপরও আমি এটা লাগিয়েছি যাতে একটু সুন্দর দেখা যায় এই কারণে। তো আপনারা চাইলে এটা লাগাইতে পারেন, নাও লাগাইতে পারেন, শুধু ব্যাটন হোল্ডারটাই এটার উপরে স্ক্রু দিয়ে লাগাই দিলেই হয়ে যাবে। তো আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এই বোর্ডটা পুরোপুরি লাগাই ফেলাবো স্ক্রু দিয়ে। এরপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া আমাদের টেস্ট বোর্ডের আমাদের এসি সংযোগ দেওয়ার যে তারটা সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের ব্যাটন হোল্ডারটা, আর এখানে আমরা এই 100 ওয়াটের বাতিটা লাগাচ্ছি। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটা টেস্ট করে দেখব। তো আমি এখন এই মুহূর্তে এটার সাথে বিদ্যুৎ কানেকশন দিব।
এটা হচ্ছে আমাদের সুইচ, আর এগুলো হচ্ছে আমাদের সকেট। তো এখানে বিদ্যুৎ আসছে কিনা সেটা একটু টেস্ট করে দেখিয়ে। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমাদের বিদ্যুৎ চলে আসছে। দেখতে পাচ্ছেন বিদ্যুৎ এখানে শো করছে। এখন আমরা একটু টেস্ট করে দেখব। এটা হচ্ছে আমাদের টেস্টিংয়ের যে তারটা, সেটা হচ্ছে এটা দিয়ে আমরা এখন এটা আমাদের সিরিজ বোর্ডটা একটু টেস্ট করে দেখবো যে আসলে আমাদের এখানে কাজ হয় কিনা। সুইচটা অফ করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ বোর্ডটা কিন্তু কমপ্লিট। এখানে বাল্বটা জ্বলছে। তো আরেকটু যদি আমরা টেস্ট করে দেখি তাহলে আমি এটা একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে আমি একটা বানিয়েছিলাম, ফ্যান বানিয়েছিলাম। তো যাই হোক, এই ফ্যানটা কীভাবে বানিয়েছি অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। এটা হচ্ছে 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আমি এটা করেছিলাম। দেখতে পাচ্ছেন এভাবে করে। যাই হোক, এটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে। এটা আমরা এখন একটু সিরিজ বোর্ডের মাধ্যমে টেস্ট করে দেখব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা ঘুরছে, বাট লাইটটা জ্বলছে না। কারণ হচ্ছে এখানে বিদ্যুৎটা খুব কমে লাগছে, তো যার কারণে ওখানে লোডটা দেখাচ্ছে না। অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে কিন্তু কোনো বিদ্যুৎ নাই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি সিরিজ বোর্ড। আপনাদের দেখানোর চেষ্টা করলাম খুব ইজিভাবে, খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি। এরপরেও যদি বুঝতে সমস্যা হয়, কোথাও না বুঝে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে, টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি হয়েছে ভাই?